হে জগতবাসী, আপনাদের সামনে আজকে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে শয়তান। আমরা যাকে শয়তান বলি, আসলে যাকে শয়তান বলি তাকে কি কখনো আমরা দেখেছি? দেখি নাই। যাকে আমরা আল্লাহ 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 বলি, আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? আচ্ছা, তাহলে আমরা আল্লাহ আল্লাহ বলতেছি, আবার বলতেছি শয়তান শয়তান বলতেছি। আল্লাহ আল্লাহ বলতেছি, আল্লাহকে দেখিনি। শয়তান শয়তান বলতেছি, শয়তানকে দেখিনি। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ না হয় নিরাকার, শরীয়তের ভাষায় নিরাকার দেখা যায় না, কিন্তু নিরাকারেরও আকার আছে। সেই সাবজেক্টে গেলাম না। এবার আসি যে যাকে মুকরুম শয়তান বলি, আমরা যে তাকে শয়তান বলি, যে মানুষ একটা শয়তানি করেছে তাকে শয়তান বলি, জিন শয়তানকে শয়তান বলি। কিন্তু যিনি মুকরুম শয়তান, আল্লাহর কথা অমান্য করেছে, যে আদমকে সেজদা করে নাই। তিনি 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে জমিনে, কিন্তু একটা সেজদা করে নাই আদমের চরণে। এই একটা সেজদা না করার কারণে তিনি সমস্ত ইবাদত বরবাদ করে দিলেন, এবং আল্লাহর কাছে তিনি বললেন যে আমাকে 3টি শক্তি দেওয়া হোক। 3টি মহা অনেক বড় বড় 3টি শক্তিও তাকে দেওয়া হলো। কিন্তু দেখেন, আমরা এই পৃথিবীতে বাঁচি কয়দিন? 70, 80, উপরে গেলে 90, এর বেশি বাঁচা যায় না। তাহলে আমার কথা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা কি বলি? শয়তান, মুকরুম শয়তান। আল্লাহ তাকে শয়তান উপাধি দিয়েছে। কিন্তু যাকে আমরা মূলত শয়তান বলতেছি, সে একটু শয়তানিও করে না। সেই শয়তানিগুলো আমরা করতেছি। তার অবিচার করতেছি, তারটা ক্ষতি করতেছি, কারো মিথ্যা আচরণ করতেছি, কাউকে অপমান করতেছি, কারো ধন লুটপাট করে খাইতেছি। তাহলে সমস্ত শয়তানি আমরা মানুষই করতেছি, কিন্তু সেই শয়তানের দোষ দেই। বাবা, মুকরুম শয়তান, তাকে যে আমরা বলি শয়তান, সে কোন শয়তান? সে হলো শয়তান। জ্বালা যন্ত্রণা, সে 9.5 লক্ষ বছর আল্লাহকে জমিনে সেজদা করেছে। 9.5 লক্ষ বছর যখন সেজদা করেছে, তখন তিনি কি হলো? তখন তিনি আমাদের কাছে কি হইল? তিনি আমাদের কাছে শয়তান হলো। শয়তান, যেই তানে সয়, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু যখন সয়, তখন তিনি হয়েছে শয়তান। আর তিনি হলেন মুকরুম শয়তান। আর মানুষ শয়তান, এগুলা আস্তা শয়তান, যে সমস্ত শয়তানি করতেছে মানুষে, কিন্তু সে মুকরুমের দোষ দেয়। দেখেন, আল্লাহ কিন্তু আলোকিত। আল্লাহ আলোকিত, তাই তিনি আল্লাহকে আমরা আল্লাহ বলে থাকি। আর শয়তানের কাজগুলো কি? অন্ধকার। তাহলে সেই শয়তান কি? অন্ধকার নিয়ে আছে। তাহলে এই রাত কিন্তু 12 ঘন্টা, দিনও কিন্তু 12 ঘন্টা। কিন্তু অন্ধকারের মধ্যে যদি একটা মোমের বাতি জ্বালানো হয়, অন্ধকারটা গুছিয়ে যায়, কিন্তু অন্ধকার কিন্তু আলোকে গ্রাস করতে পারে না। তাহলে আল্লাহ যদি অন্ধকারকে পরিচালনা করে, তখন আলো যখন এসে যাবে, তখন কিন্তু অন্ধকার থাকবে না। আর অন্ধকার ছাড়া কিন্তু এই বিশ্বজগৎ চলবে না। তাহলে আলো যেরকম দরকার, অন্ধকারের দরকার, ভালো মানুষের দরকার, শয়তানের দরকার। কিন্তু সব কিছু নিয়ন্ত্রণে থাকতে হবে। যদি বেশি অতিরিক্ত হয়, তাহলে কিন্তু হবে না। যেমন একটা মানুষের শরীরে প্রেশার থাকে, হালকা একটু জ্বর থাকে, একটু ডায়াবেটিস থাকে, আর যদি বেশি হয়ে যায় তাহলে চলবে না, যদি কম হয়ে যায় তাহলে চলবে না। তাহলে দেখা যায় কি, যে যতটুকু দরকার ততটুকু থাকতে হবে। মানুষ শয়তানি করবে, শয়তানের সীমা যখন লঙ্ঘন হবে, তখন তার বিচার হয়ে যাবে। তো যাকে আমরা শয়তান বলতেছি, তিনি তো আসলে শয়তানি করে না, তিনি অন্ধকারকে পরিচালনা করে। অন্ধকার যদি পৃথিবীতে নেমে না আসে, তাহলে সৃষ্টি বাঁচবে না। রাতের শিশির যখন পড়ে অন্ধকার হলে, তখন শিশির যখন গাছের উপরে পড়ে, এই গাছগুলো তরুতাজা হয়, ফল দিচ্ছে, আমরা খাচ্ছি। তাহলে অন্ধকার কি আমরা কেন খারাপ পাচ্ছি? আর আলো কি? সূর্যের কিরণের আলো যখন আসে, তখন গাছের ফল ফুলগুলো ফুটে ওঠে, একটা
সবুজ ফলকে এই সূর্য হলুদে পরিণত করে, লালে পরিণত করে, তাহলে কালার দিচ্ছেন তিনি। আর এই কালার দিবি কিসের মধ্যে? যদি অন্ধকার না হয়, তখন শিশির যদি না আসে রাতের অন্ধকারে, তখন কিন্তু এই ফল ফলাদির গাছ হবে না, তখন আমাদের মতো ব্যক্তিরাও খেয়ে বাঁচতে পারবো না। তাহলে শয়তান যাকে বলি, মূলত শয়তান তিনি নয়, তিনি আল্লাহর ডিউটি করে। তিনি সেই আদি আদমের বডি তৈরি করেছিলেন। তিনি হলো আদি আদম, আমাদের প্রথম পুরুষ। আর আমরা এই পৃথিবীতে মানুষ, আমরাও আদম, কিন্তু আমরা সেই আদি আদমের বংশধর, যাকে বনি আদম বলা হয়। তিনি আদি আদম, আমরা বনি আদম। আর বনি আদম শব্দের অর্থ কি? সে আদমের বংশধর। তাহলে মায়ের গর্ভে অন্ধকার, এই অন্ধকার জায়গার মধ্যে সন্তান তৈরির কাজ কে করতেছে? সেই মুকরম আল্লাহর হুকুমে যে আদি আদম বানাইয়াছিলেন, এখনও তিনি সেই মায়ের গর্ভে এখন বনি আদমকে বানাইতেছেন। তাহলে তার ডিউটি সে পালন করতেছে। আমরা মুকরুম কি খারাপ বলি? মুকরুম শয়তান না বাবা, আপনি আর আমি শয়তান, উনি শয়তান না, উনি আল্লাহর ডিউটি পালন করতেছে। সে কোথায় বসে? অন্ধকারে বসে। আর নাভির 2 আঙ্গুল নিচেই অন্ধকার। তাহলে আমরা বলি কি আল্লাহ, নবী, আদম, আমাদের নিচের অংশটা আদম। তাহলে এখানে বসে কি করতেছে? এখানে বসে সেই মুকরমের ডিউটি করতেছে মায়ের গর্ভে এখনও শয়তান, যাকে বলি আসলে আমাদের শয়তান বলা উচিত নয়। তিনি মুকরম ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন। তিনি আদি আদমকে বানাইয়াছিলেন, তিনি এখনও বনি আদমকে বানাইতেছেন। তিনি আমাদের কাছে সম্মানী, কিন্তু আমরা না বুঝে তাকে শয়তান বলছি। শয়তান মানুষ শয়তান, শয়তান জিন শয়তান। যাই হোক, আজকের এই কথাগুলো বলার জন্যে অগ্রসর হইলাম কেন? কিছু কিছু মানুষ শয়তান বলতে সে মুকরুমকে বলে। আসলে যাকে শয়তান বলে তাকে কি কেউ কখনো দেখেছে? না দেখিয়া বললে তো গীবত হবে। তবে শয়তান মানুষ, শয়তান জিন। এই জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো। কোরআনে আসছে তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো। এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে। তাহলে আজকের পর থেকে বাবা আমরা কি করব? আমরা সেই শয়তান হইতে বিরত থাকব। সেই কোন শয়তান? জিন শয়তান এবং মানুষ শয়তান। একজন মানুষ যদি শয়তানি করতে আসে, আমি তাকে দেখব, তার কাছ থেকে বিরত থাকবো। কিন্তু জিন শয়তান যখন আমার সাথে শয়তানি করতে আসবে, তখন কি করে বুঝবো? তখনই আমরা বুঝবো যে আমরা তখনই আমাদের গুরু মুর্শিদ ধরতে হবে। গুরু মুর্শিদ যখন আমরা ধরব, তখন সেই জিন শয়তানকে দেখিয়ে দেবে যে দেখো সে কিন্তু এইভাবে শয়তানিগুলো করে, তোমরা তার কাছ থেকে দূরে থাকো। আর না হয় তোমাদের পূর্বপুরুষদেরকে যেরকম ধ্বংস করে আসছে, তোমাদেরকেও করবে। হে জগতবাসী, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ধন্য জীবন। আর আপনারা এই কথাগুলো শুনে যদি অগ্রসর হতে পারেন, তাহলে আপনাদেরও ধন্য জীবন। তো আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন। আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।